হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে দেশি হাঁস। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটাকে তেলে ভেজে নেব। এখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ হাঁসের থেকে অনেকটাই তেল বের হবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আর দিয়ে দিব হচ্ছে তেজপাতা, গরম মশলা, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটা দিয়ে আমি মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। তো আমি আরও একটু পানি দিব ভালোভাবে কষানোর জন্য। এখন দিয়ে দিব হচ্ছে আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার মশলাটা প্রায় কষানো শেষ। এখন আমি দিয়ে দিব হচ্ছে হাঁসের মাংস। মাংসগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তো আমার মেশানোটা হয়ে গেছে। এখানে আমি একটু পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তো ঢাকনাটা তুলে দেখুন আমার কতটা পানি বের হয়েছে। আমি এইভাবে অনবরত একটু নেড়ে চেড়ে যাব যাতে নিচে লেগে না যায়। এই সময় আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ এবং রসুন। এখন দিয়ে দিব হচ্ছে ঢাকনা। তো আমার মশলার সাথে মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে পানি। এখানে আমি পানি বেশি দিব না কারণ আমি আগেই ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। ঝোল রাখবো না একদমই। এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার তরকারিটা বলক উঠে এসেছে। আমার তরকারিটা হয়ে গেছে। আমি আরো একটু পানিটা শুকিয়ে নেব। এখন দিয়ে দিব হচ্ছে আমি জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব।